নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাউন্ট। কিভাবে আমরা কাউন্ট করতে পারি এবং তার সঙ্গে আমরা দেখাবো কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস। সমস্ত কাজই তোমাদেরকে দেখাবো, ধৈর্য ধরে একটু দেখো। তো কাউন্টের কাজ কি? হিসাব করা। ধরো সাপোজ নাম্বার, এখানে একটা নাম্বার আছে, এখানে নাম্বার, এখানে নাম্বার, এরকম কতগুলো নাম্বার আছে সেটা আমরা নর্মালি একটা ছোট্ট ফর্মুলা দিয়ে কাউন্ট করতে পারবো। সাপোজ এখানে আমি একটা সিরিয়াল নাম্বার দিয়ে রেখেছি, তা 1 থেকে 12, তার মানে কি এখানে 12টা নাম্বারই আছে। তো সেটা আমরা কাউন্টের মাধ্যমে জেনে নিই ফর্মুলা দিয়ে। ইকুয়াল কি লিখবো? কাউন্ট, COUNT, কাউন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, দিয়ে যেই সেলগুলোতে নাম্বারগুলো আমরা হিসাব করতে চাই সেই সেলের নাম্বারগুলোকে টোটালি সেলগুলোকে সিলেক্ট করে নেবো। তাই ব্র্যাকেট শেষ করবো, এন্টার দেবো। দেখো 12খানা নাম্বার, অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার 1 থেকে 12 পর্যন্ত আছে, মানে এখানে 12টাই নাম্বার আছে। এবার সাপোজ এটাকে আমি ডিলিট করে দিলাম, দেখো ডিলিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 11 শো করছে। এখানে ধরো সাপোজ আমি নাম লিখে দিলাম, ধরো আমি নাম লিখলাম, দেখো ওই নামটা কিন্তু কাউন্ট করছে না, শুধুমাত্র নাম্বারই কাউন্ট করছে। আবার এখানে আমি দিয়ে দিলাম 9, দেখো কাউন্ট করছে 12। এবার বুঝতে পেরেছো, জাস্ট এই নাম্বারগুলোকে কাউন্ট করছে, টোটাল যোগ করছে না, নাম্বারগুলোকে কাউন্ট করছে। এটা ভালো করে শুনে নাও, শুধুমাত্র নাম্বারগুলোকে কাউন্ট করছে। তাহলে আমার 12টা নাম্বার আছে, তো 12টা নাম্বারই কাউন্ট করছে। এবারে আসি কাউন্ট ইফ। কাউন্ট ইফ কি? কাউন্ট ইফ হচ্ছে তোমার এই যে কাউন্ট করবে এটা ইকাইটিয়াল, এবং তার সঙ্গে একটা কাইটিয়াল মেনটেন হবে। ধরো আমি চাইছি 10-এর ওপরের নাম্বার কতগুলো আছে সেইটা দেখার জন্য। এবার এখান থেকে আমি তো সব নাম্বার দিয়েই কাউন্ট করে নিয়েছি, এখানে যতগুলো নাম্বার ছিল সবগুলো একটা নর্মাল কাউন্ট ফর্মুলাতে শুধুমাত্র সবগুলো নাম্বারই আমি কাউন্ট করে দিয়েছি। কিন্তু কাউন্ট ইফ কি? ধরো সাপোজ আমি একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম 10-এর ওপরের নাম্বার কটা আছে, তাহলে 10-এর উপরে তো সব নাম্বার নেই, 10ও তো 10-এর উপরে নয়, তাই না? তাহলে 11 থেকে যত নাম্বার আছে সেগুলো কাউন্ট করবে, সেগুলো কটা আছে। তো সেটা আমি সেই ফর্মুলাটা দেখে নিই। তো সেটার জন্য আমাকে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে কি লিখতে হবে? কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ ইফ দিলাম। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে আবার পুনরায় সেই নাম্বারগুলোকে সিলেক্ট করতে হবে, সেই ঘরের রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে যেখান থেকে আমি হিসাব করতে চাইছি। তারপর কমা দিয়ে কি দেব? ক্রাইটেরিয়া মানে অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়ার কথা বোঝাচ্ছে? যে আমরা 10-এর ওপরে চাইছি, তাহলে ডবল কোটেশনের ভেতরে লিখে দেবো >10, আবার ডবল কোটেশন শেষ করে দেবো এবং এন্টার দিয়ে দেবো। এতে কি হয়? 10-এর উপরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে শুধুমাত্র কাউন্ট করবে। দেখো যখনই আমি এন্টার মারলাম, 10-এর উপরে কটা সংখ্যা আছে? 10কে নেবে না, কারণ 10 তো 10-এর উপরে নয়। তাহলে এটাকে নেবে 20, 23, এরকম 1, 2, 3, একে নেবে না, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ 8খানা নাম্বারই 10-এর উপরে আছে। তো এবারে আসি, এটা তো জাস্ট সাম ইফের কাউন্ট। এবার আমি চাইছি যে এই ঘরটাতে আমি এই >10 দেবো না, তার পরিবর্তে কি করব? এই ডবল কোটেশন তুলে দিয়ে এই নাম্বারের ঘরটাকে সিলেক্ট করে নেবো। দিলে কি হয়? এই নাম্বারের ঘরে যে নাম্বারটা বসাবো সেই নাম্বারের ওপরে বা নিচে যেভাবে নাম্বার বসা >10 দিয়ে বসালে যেভাবে বসবে সেভাবেই কিন্তু কাউন্ট করবে। দেখো আমি শুধুমাত্র এই সেলটাকে সিলেক্ট করে নিয়েছি, এবার এন্টার মেরে দিয়েছি। এবারে আমি এখানে লিখে দিলাম >10। যখন এন্টার মারছি দেখো 10-এর উপরে 8খানা নাম্বার, এর আগে তো কাউন্ট করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ধরো সাপোজ এখানে দিলাম 20, >20। দেখো 20-এর ওপর কতগুলো নাম্বার আছে? 7টা। দেখে নিই, 20 এটা ধরবে না, 23 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে কি 20-এর উপরে 7খানা নাম্বার কাউন্ট হচ্ছে। অথবা আমি যদি এখানে দিয়ে দিই <20, তাহলে 20-র নিচে কতগুলো নাম্বার আছে? 4টে। দেখো 10 আছে, 20 ধরবে না, তোমার 10, 2, 3, 4, মানে 4টে নাম্বার কিন্তু 20 নিচে আছে। আমি সাপোজ দিলাম 20 কতগুলো আছে? জাস্ট 20 শুধু লিখেছি, তার উপরে আর নিচে কিচ্ছু লিখিনি, তার মানে 20 একটাই আছে। দেখো 20 একটাই আছে, আর কিন্তু 20 কোথাও নেই। এটাই হচ্ছে কাউন্ট ইফের কাজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। এরপরে আসি কাউন্ট ইফস। কাউন্ট ইফস কি? তো কাউন্ট ইফস হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাউন্ট ইফে কি বলছিলাম, একটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে। ধরো 10-এর উপরে হলে তবেই কিন্তু সেটা কাউন্ট করবে, মানে 10-এর উপরে যতগুলো নাম্বার আছে সেটাই কাউন্ট করবে। কিন্তু কাউন্ট ইফস কি? সেম 10-এর উপরে ধরো আমি দিলাম >10, তাহলে কেউ 10-এর উপরে নাম্বার কাউন্ট করবে এবং তার সঙ্গে নামটাকেও ম্যাচিং করাতে হবে। যে নামের ঘরগুলো আছে, ধরো আমি ধরলাম এক্সাম্পল হিসেবে মিতা সাউ।
মিতা সাউ 10-এর উপরে কতগুলো আছে, ধরো মিতা সাউ 23 আছে, এটা একটা কাউন্ট করে নেবে। মিতা সাউ 50, এটাও 10-এর উপরে আছে, 2 কাউন্ট করে নেবে। আমি যদি মনে করি মিতা সাউ 30-এর উপরে কতগুলো আছে, তাহলে ফার্স্টেরটা কাউন্ট করবে না, কারণ এটা 23, 30-এর উপরে নয়। তারপরে আছে 50, তাহলে 30-এর উপর, তাহলে মিতা সাউ একটা কাউন্ট হবে। এখানে দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে। তো দেখে নিই কিভাবে করব। তার আগে একটু ছোট করে নিই, কারণ আমার ছবিটা আছে, তো তোমাদের ফর্মুলাটা দেখতে অসুবিধা হবে। আশা করছি এবার তোমরা দেখতে পাবে। তো ইকুয়াল চিহ্ন দেবো। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে লিখবো কাউন্ট ইফস দিয়ে দিলাম। দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমার ফার্স্ট যেখান থেকে হিসাব করব নাম্বারগুলো, তো নাম্বারগুলোর পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম। দিয়ে কমা দিয়ে কি দেবো, ধরো ডবল কোটেশনের ভিতরে গ্রেটার দেন 10 দিতেই পারো, অথবা আমি চাইছি না যে এটা একটা ফিক্সড হয়ে যাচ্ছে, আমি চাইছি চেঞ্জ করতে, তাহলে আমি কি করব, এটা না দিয়ে আমি এই নাম্বারের ঘরটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে ডবল কোটেশনের ভিতরে দিলে কি আমি একটা নাম্বার টাইপ করার মতন, ইনপুট দেওয়ার মতন জায়গা পেয়ে গেলাম। ওকে, কমা দিয়ে এবারে চাইছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, দ্বিতীয় ঘরটা, নেমের ঘরটা, তো সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম নেমের ঘরগুলোকে। দিয়ে কমা দিয়ে আমি এখানে কি করতে পারি না, একটা ইনপুট আমি এর ভেতরে দিয়ে দিতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি নেমের ঘর থেকে। আমি কি করলাম না, ক্রাইটেরিয়া এখানে রেঞ্জ ভেতরে প্রথমে দিয়ে দেখি, দিয়ে দিলাম কি দিলাম, ইমন পট্টো। তাহলে একটা ইনপুট আমার ইনবিল্ড হয়ে গেল, মানে আর এটাকে রিচ করতে হবে না। তবে এখানে আমি আর চেঞ্জ করতে পারবো না, যে নাম্বারটা ইনপুট করে দিয়েছি ফর্মুলার ভেতরে, সেই নাম্বারটাই কিন্তু কাউন্ট হবে। তো ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিয়ে দিলাম। এবারে এখানে শুধু আমাকে দিতে হবে ধরো গ্রেটার দেন 10 দিলাম, মানে 10-এর উপরে ইমন পট্টোর কতগুলো নাম্বার আছে। দেখো এখানে 2 কাউন্ট হচ্ছে, দেখো ইমন পট্টো দেখো 20, তার মানে কি 20 একটা নাম্বার 10-এর উপরে, আর একটা আছে ইমন পট্টো, কোথায়, ইমন পট্টো 51, তার মানে কি 10-এর উপরে দুটো আছে ইমন পট্টো, তার জন্য 2 কাউন্ট নিয়েছে। এবার এখানে যদি 30 দেই, কি হবে, 30-এর উপরে কতগুলো আছে, একটা, কারণ প্রথমটাকে কাউন্ট করছে না, কারণ ইমন পট্টো 20 আছে, সেটাকে কাউন্ট করছে না, ইমন পট্টো 51 আছে, সেটাকে কাউন্ট করছে। আমি চাইছি ইমন পট্টোটাকে ইনপুট হিসেবে নিতে না, তার পরিবর্তে আমি এটাকে কেটে আমি কি করলাম, নেমের ঘরটাকে সিলেক্ট করলাম। এবার নেমের ঘরটাকে সিলেক্ট করলে কি হয়, আমি এখানে নামটা লিখতে পারি। এটাকে আমি ডিলিট করে দিই। তো আমি এখানে কোনো একটা নাম দিলাম, ধরো মিতা সাউ, লিখলাম মিতা সাউ, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে। স্পেলিংটাকে চেক করে নেবে, যেখানে এই ঘরের যে স্পেলিংগুলো আছে সেই স্পেলিংটা থাকে, তবেই তো ম্যাচ করবে। মিতা সাউ এখানে দিয়ে দিলাম, মিতা সাউ 10-এর উপরে কতজন আছে না, 10-এর উপরে এখানে কাউন্ট করছে 2 জন আছে, তাহলে মিতা সাউ 10-এর উপর 2 জন। দেখে নিই মিতা সাউ, হ্যাঁ এখানে এও একটা 10-এর উপরে, এই মিতা সাউ 50, এটাও 10-এর উপরে দুটো। আমি যখন এখানে 30 মারছি, 30 দিচ্ছি, দেখো 30 কিন্তু তোমার মিতা সাউর ফার্স্ট ক্রাইটেরিয়াটা ম্যাচিং করেনি, দ্বিতীয়টা কিন্তু 50, 30-এর উপর, তাহলে একটা কাউন্ট হয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে এই 3টে ফর্মুলা, একদম সহজ এবং বেসিক পার্ট, কিন্তু বেসিক হলেও এটা অনেক কাজে লাগবে। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট অবশ্যই করো, যাতে আমি পরের ভিডিওগুলো করতে আরো বেশি উদ্যোগী হই। অসংখ্য ধন্যবাদ, বাই।